আজকে যে এই যে নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে, এগুলো কিন্তু এই কারণে শুধু হয় নাই যে সরকার সবসময় দমনমূলক ছিল, এটা এই জন্য হয়েছে যে সরকারের সাথে থেকে থেকে তো বিগত সরকারের থেকে সুবিধাও নিয়েছেন। যারা সুবিধা নিতে পারেন নাই তারা দমনের মধ্যে পড়ছেন। এখন আমি ওই সময়ের সুবিধা নিয়েছি আর আমি এই সময়ের সুবিধা নেব, এর মধ্যে তফাৎ আছে কোনো? আমি তো ভাই কোনো তফাৎ দেখতে পাচ্ছি না। আমি ওই সময়েও সুবিধা নিইনি, এই সময়েও সুবিধা নিব না, আমি আমার সাংবাদিকতার কাজটা করব। এটা যদি আমরা করতে পারি একটা পেশাদার গোষ্ঠী হিসাবে, তাহলে আমাদেরকে দমন পীড়ন করার ক্ষেত্রে যে কোনো সরকার দুইবার ভাববে। এবার একটু আইনের কথাটা বলি। দুইটা আইন ড্রাফট করা হয়েছে। ড্রাফটের বাংলা কি বলেন? খসড়া কি চূড়ান্ত আইন? খসড়া মন্ত্রণালয় নিজে নিজে করে ফেলতেছে, এটা মনে করার কোনো সুযোগ আছে? খসড়া যখন ওয়েবসাইটে দেওয়া হয়েছে তখন মন্ত্রণালয় নিজে নিজে করে ফেলতেছে, এইটা বলার তো কোনো সুযোগ নাই। মন্ত্রণালয় মতামতের জন্য দিয়েছে, আপনারা সবাই মতামত দিবেন। মতামত দেওয়ার পরে এটা যেভাবে পরিবর্তন করা দরকার আমরা যদি যুক্তিসঙ্গত মনে করি পরিবর্তন করব। এই যে বললেন তাড়াহুড়া করে, তাড়াহুড়াটা কোথায় হলো ভাই? 54 বছরে তো মিডিয়া কমিশন পান নাই, 54 বছরে তো দেশে সম্প্রচার অধ্যাদেশ পান নাই, 54 বছর অপেক্ষা করার পরেও মনে হইলো যে তাড়াহুড়া হইতেছে। এখন যদি আমরা মনে করি সকল প্রক্রিয়া আমরা সম্পন্ন করতে পারবো না, তাহলে প্রক্রিয়া পরের সরকার করবে। আমাদের তো এখানে নাম কামানোর দরকার নাই, আমাদের যার যার ক্ষেত্রে নাম আছে তো। কিন্তু আমরা একটা খসড়া যদি চূড়ান্ত করে দিয়ে যেতে পারি, যদি পাশ করাতে পারি খুব ভালো, না পারলে খসড়া যদি চূড়ান্ত করাতে পারি সকলের মতামত নিয়ে, তাহলে আপনারা অন্তত খসড়াটা নিয়ে আগামী সরকারের সাথে কথা বলতে পারবেন যে এই সরকারের সাথে এই খসড়া নিয়ে আমাদের এরকম কথা হয়েছিল, এইভাবেই আমাদের মতামত সাপেক্ষে চূড়ান্ত করা হয়েছে, আপনারা এটাই আমাদের সাথে পাশ করে দেন। আপনি 10টা জিনিস চাইবেন, আমি হয়তো আপনাকে 8টা দিতে পারবো, 2টা পারবো না, তাই জন্যই বাতিল হয়ে যাবে আইন, তাই জন্যই আইন খারাপ হয়ে যাবে। এইটা কি গণতান্ত্রিক ভাবধারা হইল নাকি? এটাও তো স্বৈরতান্ত্রিক ভাবধারাই হইল।